নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে তোমরা এলএলবি যদি পাস করে থাকো ইজিলি তোমরা আবেদন করতে পারবে এবং মোটামুটি এখানে 50টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে ত্রিপুরা রাজ্যের 5টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে সাউথ ত্রিপুরা থেকে শুরু করে ওয়েস্ট ত্রিপুরা পর্যন্ত তোমাদের এখানে ডিস্ট্রিক্টগুলি রাখা রয়েছে। তো চলো একবার আমরা দেখে নেব বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমরা ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, এই যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এই পিডিএফটি আমি নিজে বানিয়েছি। এটি কোনো অফিসিয়াল পিডিএফ নয়, এটা আমি নিজে বানিয়েছি শুধু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এবং তোমরা নিজেরা বোঝার সুবিধার্থে আমি এটা বানিয়েছি, ঠিক আছে। তো আমি প্রথমে কি লিখেছি দেখছো, বলা হচ্ছে এখানে ত্রিপুরা জবস অ্যান্ড ত্রিপুরা কোর্ট জবস, মানে এই যে জবটি আছে এটি ত্রিপুরা কোর্ট থেকে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পোস্টে এখানে লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। যেখানে তোমরা সাউথ ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে এবং ওয়েস্ট ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে, সিপাহীজলা ত্রিপুরা মানে সোনামুড়া থেকে আবেদন করতে পারবে, তারপর নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে আবেদন করতে পারবে এবং ঊনকোটি ত্রিপুরা কৈলাসহর থেকেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তার পাশাপাশি ঊনকোটি বা যেসব ডিস্ট্রিক্টের নাম বলেছি, এই ডিস্ট্রিক্টের যে মেনশন করা নামগুলো রয়েছে, যেমন বিলোনিয়া, সোনামুড়া, ধর্মনগর এবং কৈলাসহর ছাড়া ওই ডিস্ট্রিক্টের বাকি এরিয়াগুলো থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। শুধু এইটুকু করতে পারবে না যে সাউথ ত্রিপুরা থেকে গিয়ে তোমরা সিপাহীজলা ত্রিপুরা বা ওয়েস্ট ত্রিপুরাতে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে না। বুঝেছো আশা করি। যদি না বুঝে থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে। তো উপরে রাখা রয়েছে জয়েন নাও আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে, ঠিক আছে। বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, তাহলে এই পিডিএফগুলো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো প্রথমে কি রাখা রয়েছে, এখানে অনেকগুলো পোস্ট রাখা রয়েছে। যেমন প্রথমে বলে থাকি আমি লাস্ট ডেট কবে রাখা রয়েছে, যেমন সাউথ ত্রিপুরা বিলোনিয়ার জন্য লাস্ট ডেট রাখা রয়েছে 27/8/2024 এবং ওয়েস্ট ত্রিপুরার জন্য লাস্ট ডেট রাখা রয়েছে 23/8/2024 এবং সোনামুড়া সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে তোমরা দের জন্য লাস্ট ডেট রাখা রয়েছে 17/8/2024 এবং নর্থ ত্রিপুরা লাস্ট ডেট রাখা রয়েছে 27/8/2024। ঊনকোটির জন্য লাস্ট ডেট রাখা রয়েছে 5/9/2024, ঠিক আছে। তো ডেটগুলো তোমরা কিন্তু নোট করে নেবে, ঠিক আছে, যদি তোমাদের মনে না থাকে। তার পাশে মনে না থাকলে কোনো অসুবিধা নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো কী কী পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে দেখে নাও। 4টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, সবগুলি কোডের মধ্যে। প্রথম যে পোস্ট রাখা রয়েছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, ঠিক আছে। এখানে মাত্র 2টি পোস্ট রাখা রয়েছে সাউথ ত্রিপুরার জন্য এবং অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের জন্য এখানে 5টি পোস্ট রাখা রয়েছে সাউথ ত্রিপুরার জন্য এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য 1টি এবং অফিস পিউনের জন্য 2টি পোস্ট রাখা রয়েছে, ঠিক আছে। টোটাল সব মিলিয়ে 10টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলোনিয়া কোর্টের জন্য, ঠিক আছে। তারপর এখানে বলা হচ্ছে সেকেন্ড নাম্বার ওয়েস্ট ত্রিপুরা। ওয়েস্ট ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে 60টি এবং তার পাশাপাশি সিপাহীজলার জন্য 10টি পোস্ট রাখা রয়েছে এবং নর্থ ত্রিপুরা ধর্মনগরের জন্য 10টি পোস্ট রাখা রয়েছে এবং তার পাশাপাশি ঊনকোটি ত্রিপুরার জন্য রাখা রয়েছে 10টি। সবগুলি মিলিয়ে এখানে 47 মানে 47টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং খুব ভালো মানের এখানে স্যালারিও দেওয়া হচ্ছে। যেমন ফার্স্ট যে পোস্ট রয়েছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এর জন্য 60,000 টাকা তোমাদের এখানে স্যালারি রাখা হবে এবং অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের জন্য এখানে 35,000 টাকা স্যালারি রাখা হবে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্কের জন্য এখানে 15,000 টাকা স্যালারি রাখা হবে এবং অফিস পিওনের জন্য 10,000 টাকা তোমাদের এখানে স্যালারি রাখা হচ্ছে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু আমি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওইখানে গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে। এবার দেখে নেবো কী কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে তোমাদের এখানে। তো প্রথম যে পোস্ট এখানে রাখা রয়েছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এই পোস্টটা আবেদন করতে গেলে তোমাদের এলএলবি করা তো থাকতে হবে। তার পাশাপাশি বলা হচ্ছে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর অ্যাটলিস্ট 7 ইয়ার, মানে তুমি 7 ইয়ার যে কোনো ক্রিমিনাল কেস নিয়ে তুমি কোডের তুমি বা আইন নিয়ে তুমি প্র্যাকটিস করেছো এমন কিন্তু তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, বা এমন অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বলা হচ্ছে এক্সেলেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্রিমিনাল ল, মানে ক্রিমিনাল ল সম্পর্কে তুমি খুব ভালোভাবে এক্সেলেন্ট থাকতে হবে এবং এক্সেলেন্ট ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, মানে রিটেন কমিউনিকেশন স্কিল অ্যান্ড ওরাল স্কিল তোমার কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপর লিগেল রিসার্চ, মানে তোমার যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করার স্কিল থাকতে হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এখানে অ্যাবিলিটি ওয়ার্ক এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্সি টেস্ট আদার্স, তোমার কম্বিনেশনগুলো থাকতে হবে। তারপর আইটি নলেজ সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বলা হচ্ছে মাস্ট হ্যাভ হ্যান্ডেল অ্যাটলিস্ট 20 ক্রিমিনাল ট্রায়ালস ইন সেশন কোর্ট, মানে সেশন কোর্টে তুমি 20টির মতো তুমি ক্রিমিনাল কেস তুমি হ্যান্ডেল করেছো এমন কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলে তুমি আবেদন করতে পারবে। তারপর বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম
0 থেকে 3 ইয়ার্স তুমি ক্রিমিনাল লতে প্র্যাকটিস করেছো এমন এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর প্রথমেই বলেছিলাম যে গুড ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন সম্পর্কে কিন্তু স্কিল থাকতে হবে, ঠিক আছে। তারপর বলেছে এবিলিটি ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি আদার্স স্কিলগুলো তোমাদের থাকতে হবে। তার পাশাপাশি এক্সিলেন্ট রাইটিং অ্যান্ড রিসার্চ স্কিল, মানে খুব ভালোভাবে লেখা এবং রিসার্চ করার দক্ষতা তোমার থাকতে হবে, ঠিক আছে। তারপর আইটি সম্পর্কে নলেজ থাকতে হবে, ঠিক আছে, আইটি যে কোনো কাজের সম্পর্কে। এটা হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যান্ড এইড ডিফেন্স কাউন্সিলের জন্য, ঠিক আছে। তারপর 3rd নাম্বার যে পোস্ট রাখা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের জন্য আবেদন করতে গেলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলে চলবে, ঠিক আছে, আর আদার্স কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন। তার পাশাপাশি থাকতে হবে বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল অ্যান্ড দ্য এবিলিটি অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিড ডাটা, মানে তোমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড বা যেমন লিব্রে অফিস এগুলো সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে, ঠিক আছে। বেসিক ওয়ার্ড প্রসেসিংয়ের একটা নলেজ থাকতে হবে তোমার। তারপর বলা হচ্ছে গুড টাইপিং স্পিড অ্যান্ড প্রপার সেটিং ইন পেটিশন, মানে টাইপিং স্পিড খুব ভালো থাকতে হবে এবং কম্পিউটারের বিভিন্ন সেটিং সম্পর্কে তোমার কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এখানে অফিস পিয়ন। অফিস পিয়নের জন্য তুমি আবেদন করতে গেলে শুধুমাত্র 8 পাস হলেই চলবে, ঠিক আছে। শুধুমাত্র 8 পাস হলে তোমরা অফিস পিয়নে আবেদন করতে পারবে। তো এবার দেখা যাক তোমাদের সিলেকশন প্রসেস কি রাখা রয়েছে। দেখো সিলেকশন প্রসেস রাখা রয়েছে এখানে, বলা হচ্ছে এখানে সিরিয়াল নং 1 2 3 4 উইল বি ডান বেসিস অফ ভাইবা বস, মানে তোমাদের এখানে ভাইবা নেওয়া হবে, ঠিক আছে। সিরিয়াল 1 2 3 4 মানে এই যে 4টি পোস্ট রাখা রয়েছে, 4টি পোস্টের জন্য ভাইবা ইন্টারভিউ কিন্তু কম্পালসারি রাখা রয়েছে, ঠিক আছে। এবং তার পাশাপাশি সিরিয়াল নাম্বার 3 কী রাখা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অথবা ক্লার্ক, ঠিক আছে। এই পোস্টের জন্য তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার সম্পর্কে আলাদা করে ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের জন্য, ঠিক আছে। মধ্যে 2nd নাম্বার অপশন রাখা আছে দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি, মানে তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে। দেখো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু অফলাইনে কিছু ফর্ম থাকবে, ফর্মগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো বা অথবা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো তোমাদের কি করতে হবে, এই অফলাইনে ফর্মগুলো ফিল আপ করে এবং সেলফ অ্যাটেস্টেড তোমাদের যাবতীয় কোয়ালিফিকেশান সার্টিফিকেট থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এলএলবি সার্টিফিকেট যাই কিছু রয়েছে তোমাদের কাছে, ওইগুলোর সঙ্গে নিয়ে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো সহ তোমাদের যে নিয়ারেস্ট যে তোমরা যেমন সাউথ ত্রিপুরা থেকে আবেদন করতে গেলে বিলোনিয়া যে কোর্ট রয়েছে সেই কোর্টে তোমরা এই ফর্মগুলো জমা দিতে হবে, ঠিক আছে। অফলাইনে তোমাদের কিন্তু অফিসে এসে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। বা সোনামুড়া থেকে যারা আবেদন করবে তোমরা সোনামুড়ার যে কোর্ট রয়েছে সেই কোর্টে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে, ঠিক আছে। তো এটা রয়েছে তোমাদের এখানে আবেদনের প্রসেস, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে বা আবেদনের জন্য অফলাইনে ফর্মগুলি কেমন রাখা রয়েছে, ঠিক আছে, এগুলো একবার দেখে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা মানে আগরতলা এখানে কোর্টের অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, যেটা ওয়েস্ট ত্রিপুরা কোর্ট থেকে এটা রিলিজ করা হয়েছে। তো আমি তোমাদের অফলাইনে ফর্মটা দেখাচ্ছি। এই যে দেখছো এখানে যে ফর্মটা দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল। প্রথমে কি বলেছি 4টি পোস্টে তোমাদের এখানে লোক নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। প্রথম যে 2টি পোস্ট রয়েছে, প্রথম 2টি পোস্ট কী কী রয়েছে একবার দেখে নাও। একটি হচ্ছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল এবং 2nd নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল। সবগুলি ডিস্ট্রিক্টের জন্য বলছি। এই যে প্রথম 2টি পোস্ট রয়েছে এই 2টি পোস্টের জন্য তোমাদের ফর্ম ফিল আপ এই ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রথম 2টি পোস্টের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন অফ পোস্টে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে চাও এই পোস্ট নাম্বার দেবে এবং অ্যাডভার্টাইজ নাম্বার ডেট সব কিছু এখানে মেনশন করে দেবে। তারপর তোমাদের যাবতীয় যেমন নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ এগুলো সব কিছু তোমরা ফিল আপ করে নেবে, ঠিক আছে। এবং এখানে কোর্সের সার্টিফিকেট অথবা কোন বোর্ড থেকে তুমি পাস করছো বা পাস করছো কত পার্সেন্ট নাম্বার আছে সব কিছু দিয়ে ফর্মটা ফিল আপ করে তোমাদের কী করতে হবে অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। এইটুকু। এবং এই 2nd নাম্বার যে পোস্টটা রাখা রয়েছে প্রথম 2টি পোস্টের জন্য উপরের অ্যাপ্লিকেশানটি এবং নিচের যে 2টি পোস্ট রয়েছে একটি হচ্ছে পিয়ন আর একটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, ওই পোস্টের জন্য আবেদন করার জন্য নিচে এই অ্যাপ্লিকেশানটি তোমরা ফিল আপ করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশানটি ফিল আপ করে তোমরা মেইন অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশানের প্রসেস, ঠিক আছে। এই পিডিএফগুলো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো।